বন্ধুরা, আপনারা জানেন দেশে একটা ক্রান্তিকাল ছিল গত পুরো সপ্তাহ। সেখান থেকে আমরা একটা জায়গায় এসেছি। আজকে আইএসপিআরের একটি সংবাদ সম্মেলনে অনেকগুলো ব্যাপার ক্লিয়ার করা হয়েছে, যাতে করে স্বস্তি পেয়েছে বর্তমান সরকার, স্বস্তি পেয়েছে ইউনূসের যারা ভক্তকুল আছেন, স্বস্তি পেয়েছে ইউনূসকে যারা পছন্দ করেন এমনটি হাজারো লাখো মানুষ। আইএসপিআরের বক্তব্যে অনেক কিছু পরিষ্কার করা হয়েছে, যেটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। সেখানে অনেকগুলো ব্যাপার পরিষ্কার করে এমন করে আইএসপিআর বলে দিয়েছেন, যেটা শুনলে মনে হবে বাংলাদেশ বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, শুধু একটি জায়গা ব্যতীত, সেটা হলো করিডোর নিয়ে। যদিও করিডোর নিয়ে সরকার বারবার বলছেন, সরকারের উচ্চমহল থেকে বলছেন করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি। যদিও আবার সরকারের কেউ বলেছিলেন করিডোর নিয়ে কথা হয়েছে, সেই বিতর্ক থেকেই রইল। তারপর আমরা একটু অস্বস্তিতে আছি, কিন্তু এতে করে কি আপনারা ধরে নিয়েছেন যে দেশে শান্তি বিরাজমান হয়ে গেছে, ইউনূস সেই আগের মতো কাজ করতে পারবে, ইউনূসকে আর কেউ বাধা দেবে না, বা ইউনূসের সমস্ত বিপদ কেটে গেছে? আমি মনে করি না। কারণ একটি মহল সবসময় চাইবে ইউনূস সরকার পদত্যাগ করুক। তাকে পদত্যাগ করানোর জন্য একটি বিশেষ মহল বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তাদের শক্তি কোনো অবস্থাতেই কম নয়। এমত অবস্থায় আমাদের কি করা দরকার? আমরা যারা দেশে থেকে ইউনূস সাহেবকে নিয়ে ভিডিও তৈরি করি, বা আমরা যারা দেশে থাকে ইউনূস সাহেবকে সাপোর্ট করি, তাদের শক্তি কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ। তাদেরকে মানুষ এমন করে পছন্দ করে কি না সেটাও বিবেচনা করতে হবে। কারণ ইউনূসের যারা অন্ধভক্ত তারা হয়তো বা আমাদের মতো কিছু ইউটিউবারদের কন্টেন্ট দেখেন, তার মানে এর পরিধি যে খুব একটা বিরাট তা নয়। তবে ইউনূস সাহেবের পক্ষে যে সমস্ত বিদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের ফ্যান ফলোয়ার অনেক ব্যাপক। তাদের মধ্যে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আলী, ইলিয়াস হুসেইন এবং কনক সারোয়ার সাহেব, এরা তিনজনের ভূমিকা কি ছিল এই আন্দোলনে সেটা নতুন করে বলবার কিছু নেই। আপনারা সবাই জানেন এই তিনজনের অনেক কথাই বাংলাদেশের মানুষ শুনেছে, আপামর ছাত্ররা শুনেছে, এবং তাদের অনেক আদেশ বলুন আর উপদেশ বলুন, সেভাবে কার্যকলাপ করে এই 24-এর আন্দোলনকে সফল করেছে। তারা আসলেও একটা ফ্যাক্টর। এই মুহূর্তে আমি মনে করি, যদি অনেকে বলেছেন এবং পিনাকিদাও বলেছেন, ইলিয়াস সাহেবও বলেছেন, কনক সারোয়ার সাহেবের মুখে শুনিনি, তারা বলেছেন তারা তিনজন দেশে আসছেন। এটা ছিল অত্যন্ত সুখের খবর। কারণ এই মুহূর্তে পিনাকি সাহেব, ইলিয়াস সাহেব এবং কনক সারোয়ার সাহেবকে ইউনূস সাহেবের খুব দরকার। আপনারা চলে আসুন ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, বাংলাদেশের মানুষ আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা ভাবতে পারবেন না, আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম কি পরিমাণ মানুষ আপনাদের আসার জন্য এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছে। আমি একটা জিনিস শিরুটি দিয়ে বলতে চাই, আপনারা যেদিন আসবেন জানান দিয়ে আসলে লাখো জনতার ভিড় হবে, লাখো ইউনূস ভক্ত আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। আপনাদের না আসার পিছনে কোনো যুক্তি আছে কিনা আমি জানি না, তবে আপনারা যেহেতু বলেছেন আপনারা আসবেন, তবে সেই আসার সময়টা আমি মনে করি এই মুহূর্তে, এখনই চলছে ক্রান্তিকাল, এই সময়টা যদি চলে যায়, যদি দেশে সব কিছু স্থিতিশীল হয়ে যায়, তারপরে আপনারা এসে কী করবেন ভাই? এখন তো সেই খারাপ সময় যাচ্ছে। গত 7টা দিন কেমন গেল যারা দেশে আছেন তারা জানেন। যদিও আপনারা বিদেশ থেকে ব্লগ বানিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনারা যদি এই মুহূর্তে না আসেন তাহলে এই যে আপনাদের যে লাখো কোটি ভক্ত আছে তাদের মন খারাপ হয়ে যাবে। তারা আপনাদেরকে নিয়ে অন্য কিছু ভাবা শুরু করবে। অনেকেই বলেই ফেলবে, না আপনারা জীবনেও আসবেন না, আপনারা শুধু কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য ওখানে বসে এই সমস্ত কথাবার্তা বলেন। আমি বুঝি না আপনাদের না আসার পিছনে কোনো কারণ আছে কি না। ইলিয়াস সাহেব তো একটা ব্লগে দেখলাম বলেছেন যে আপনার বিরুদ্ধে মামলা আছে, এবং আপনি জোর দিয়ে বলছেন যে আপনার বিরুদ্ধে মামলা থাকলেও
আইন উপদেষ্টার বাবার ক্ষমতা নেই আপনাকে জিজ্ঞাসা করবে বা আপনাকে কোনো ট্র্যাপে ফেলবে, তাহলে আপনার ভয়টা কোথায় ভাই? চলে আসুন। পিনাকিদার বিরুদ্ধেও যদি কোনো মামলা থেকে থাকে, কনক সারওয়ার সাহেবের বিরুদ্ধে যদি কোনো মামলা থেকে থাকে, আমি শিওর সরকার সেই মামলাগুলোকে সমাধান করে সেটা একটা সুন্দর পথে নিয়ে আসবে। আর যদি সেটা সরকার না করে, তাহলে আপনারা জানেন লাখো জনতা শাহবাগে যে আপনাদের জন্য মিছিল করবে, এর জন্য বুক পেতে বসে আছে লাখো লাখো আপনাদের ভক্তরা, লাখো লাখো ইউনুস ভক্তরা। এই মুহূর্তে যদি আপনারা না আসেন, দেশে ইলেকশন হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, ওখান থেকে বসে বসে যদি আপনারা কথা বলেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, এবং এটাই স্বাভাবিক। কারণ আপনারা এত গুণী, এত জ্ঞানী, আপনাদের কথার এত মূল্য যে আপনাদের একটি কথায় বাংলাদেশে অনেক কিছু হয়ে যায়। আপনাদের একটি কথায় বাংলাদেশে এসপার ওসপার হয়ে যায়, সাগরের জল উত্তাল হয়ে যায়। সেই আপনারা যদি বিদেশ থেকে এত কিছু করতে পারেন, তাহলে দেশে আসলে এই যে ইউনুস বিরোধী চক্র যেটা আছে, আমি শিওর বা আমরা শিওর সেই চক্রের মুখটা বন্ধ হয়ে যাবে। সেই চক্র যেগুলো নতুন চক্রান্ত করতে গিয়ে বারবার আপনাদের কথা মনে করবে, তাহলে আপনাদেরকে এই চক্রেরই সত্যি সত্যি ভয় পায়, যেটা আমরা প্রায়শই বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখি আপনাদের সম্পর্কে তাদের যে ভাবনা। সুতরাং আপনাদেরকে আবারও হাম্বল রিকোয়েস্ট করছি, আপনারা চলে আসুন, আপনারা এসে ইউনুস স্যারের হাতকে শক্ত করুন। আমরা যারা আছি, আমরা আপনাদের পিছনে আছি, লাখো কোটি আপনাদের ভক্ত আপনাদের পিছনে আছে। এয়ারপোর্ট থেকে লাখো লাখো মানুষ আপনাদেরকে নিয়ে আপনাদের ঘর অবধি পৌঁছে দেবে, এবং আপনাদের একটি হুকুমের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকব। এখনও যদি আপনারা না আসেন, তাহলে আপনাদের প্রতি মানুষের ধারণা পুরোপুরি পাল্টে যাবে। সবাই ধরে নেবে আপনারা কোনোদিনই আসবেন না, আপনারা যা করবার বিদেশ থেকেই করবেন। কারণ আপনি যদি আমার দুঃসময়ে আমাকে সাহায্য না করেন, তাহলে আমার সুসময়ে আপনাদের আসবার দরকার নেই। এখন দুঃসময় চলছে ভাই, আপনারা ওখান থেকে কত লোক কি দেখতে পাচ্ছেন, কত লোক কি বুঝতে পারছেন ভার্চুয়াল মিডিয়ার মধ্যে আমরা জানি না। তবে যারা দেশে আছেন তাদের কাছ থেকে আপনারা নিশ্চয়ই খোঁজখবর রাখেন কী ধরনের চক্রান্ত ইউনুস স্যারের বিরুদ্ধে এই মুহূর্তে চলছে। যদিও আইএসপিআরের আজকের সেই সংবাদ সম্মেলনের পরে পরিস্থিতিটা কিছুটা হলেও শান্ত হয়েছে, কিন্তু আপনারা কি মনে করেন এই তিনজন যে পরিবেশ শান্ত হয়েছে, এই শান্ত পরিবেশ বিরাজমান থাকবে? না, এই শান্ত পরিবেশকে উত্তাল করবার জন্য আবার নতুন কোনো ছক কাটছে। সেই ছকে যেন তারা ইউনুস সাহেবের কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য প্রয়োজন আপনাদের মতো মানুষের বাংলাদেশে আসা। আপনাদের আসলে আপনারা একটা হুকুম করবেন, লাখো জনতা একসাথে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে, সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে আন্দোলন করবে, মিছিল করবে, প্রয়োজনে মুখোমুখি হয়ে দুটি কথা বলতে পারবে। কারণ তখন মানুষ দেখবে আপনারা বিদেশ থেকে এসে নিজের জীবনকে বিপন্ন করে ইউনুস স্যারের জন্য পথে নেমেছেন। আপনারা শুধু সামনে থাকবেন আর আপনাদের পিছনে থাকবে লাখো জনতা। আপনারা চলে আসুন, এই ক্রান্তিকালে ইউনুস সাহেবের হাতকে শক্ত করুন। আর আপনাদের পিছনে আছি আমাদের মতো কিছু ইউনুস ভক্ত। এই ভক্তের সংখ্যা মোটামুটি কম নয়। সুতরাং আবারও হাম্বল রিকোয়েস্ট, চলে আসুন। না আসলে আপনাদের প্রতি আস্থা আমাদের দিন দিন চলে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।